পেয়েছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে দুজনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়েছিলাম পিনাট বাটার। তো এই পিনাট বাটারটা খেতে কেমন হয়েছিল আর কিভাবে বানাইছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বাদাম। এই বাদামটা যেহেতু কাঁচা তার জন্য আমাকে বাদামটা ভেজে নিতে হবে। আমি বাদামটা একটু গাঢ় করেই ভাজবো যাতে পিনাট বাটারের কালারটা সুন্দর আসে। আর ভাজার পর এখন এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে তো একটা একটা করে ছাড়াচ্ছিলাম, পরে দেখতেছি অনেক টাইম লাগতেছে, পরে এইভাবে কুচলিয়ে ছাড়াচ্ছিলাম। এটা অনেক ইজিভাবে ছাড়তেছিল খোসাটা। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক কষ্টের পর ফাইনালি খোসাটা ছাড়াতে পেরেছি। আর এখন আমি এটা যেটা করব তা হলো একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিব এবং এর মধ্যে বাদামটা দিয়ে দিব। এখানে আমি প্রথমেই শুধুমাত্র বাদামটাকে আগে ব্লেন্ডার করে নিব, তারপরে যা যা উপকরণ দেওয়ার দিব। তো এই তো দেখতে পাচ্ছেন বাদামটা আমি ভালো করে ব্লেন্ডার করে নিছি এবং এখানে আমি 2 চা চামচ পরিমাণ সাদা তেল দিচ্ছি। আর তারপর আবার ব্লেন্ডার করে নিব। আর তার আগে দিচ্ছি একটা চকলেট, এটা জাস্ট টেস্টের জন্য। এরপর আমি এর মধ্যে 2 চা চামচ চিনি দিয়েছিলাম, কিন্তু পরে এটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে মধু দিতে পারেন বা এমনিতেও খেতে পারেন। আমি প্রথমে কনফিউশনে ছিলাম যে আমি এটা বানাতে পারবো কিনা ঠিকভাবে বা কেমন খেতে হবে, যার কারণে আমি অল্প করেই বাদাম নিছিলাম, কিন্তু এটা আমি একদম পারফেক্টলি বানাতে পারছিলাম আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে মনে হচ্ছিল সামান্য একটু শক্ত হয়েছে, আর একটু নরম হলে হয়তো ভালো হতো। কিন্তু এখানে কোনোভাবেই পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে এটা নষ্ট হয়ে যাবে। তো এই তো খুব অল্প খরচেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেললাম পিনাট বাটার। এটা খেতে যে খুব একটা খারাপ হয়েছিল তা না, খেতে বেশ ভালোই লাগতেছিল। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।